আসসালামু আলাইকুম। কি খবর সবার? অনেকদিন পর ওইদিন ঘুরতে গেছিলাম বান্ধবীগুলো লগে। আজকে মেট্রো দিয়া পুরান ঢাকার দিকে। আমার প্রথমে গেছিলাম হইতেছে ভার্সিটির দিকে। ভার্সিটি ওইখান থেকে হইতেছে যে বান্ধবীর লগে দেখা করুম, বান্ধবীর লগে দেখা কইরা তারপর হইতেছে সবাই এক লগে মিলা কোন জায়গায় যাবো, আড্ডা দিমু, খামু। তো যাইতে যাইতে মেট্রো দিয়া এই যে বাইরের দৃশ্য দেখতেছি, বাইরের দৃশ্য দেখতে দেখতে এই পৌঁছাইলাম। পৌঁছে গিয়ে মেট্রো থেকে রিক্সা নিয়েছিলাম, রিক্সা নেওয়ার পরে বান্ধবী কইলো হঠাৎ করে যে তুই খাড়া, আমি আইতেছি, তোরে আমি এক লগে নিয়ে যাবো। এই রাস্তায় খাড়ে রইলাম, বান্ধবীর লগে এক লগে আইলাম। আয়া এই ইটনের ভিতরে ঢুকে গেলাম এতদিন পরে, ওই দেখেন আমার বান্ধবী, সরি বান্ধবী, আরেকটা সুন্দরী বান্ধবী। এই দুই বান্ধবী আমার আছে জীবনে। এরে এগুলোকে ঘোরাফেরা হয়, এগুলোকে বাইরে যাই। এই তো এই কলেজে এত পড়ানো ছিল, বাবারে বাবা। ওইখান থেকে গেলাম গা বসুন্ধরা। বসুন্ধরায় যে আমার কতদিন ধরে যাবার মন চাইতেছিল যে কি কমু, আর আমার বাসা নাই যে মাইসে আবার বসুন্ধরা যেতে ইচ্ছে করে। ভাই আমার যেতে ইচ্ছে করতেছিল, অনেক কি করবো। যাই হোক দুপুর গড়ায় গেতা ছিল, অনেক পেটে লাগতেছিল, চুরমো চুরমো করতেছিল, খাইবার লেগে গেলাম। ওরে বাবারে, বিল তো বহুত বেড়ে গেছে গা আগের থেকে। তারপরও খাইবার তো লাগবেই। গেলাম দিল্লি দরবারের ওখানে, বইয়া খাইলাম, খাবার অর্ডার করলাম। খাবারটা ভালোই ছিল, খাবারই দিছিল ওই দিন। খাবারটা ভালোই লাগছে, তবে আমার বান্ধবীও খাবারটা বেশি ভালো ছিল। আমার আবার ফ্রাইড রাইস খাবার চাইছিলাম, খাইলাম। পরে ঢাকাইয়া চায়ের ঘর থেকে চা নিয়েছিলাম, চাটা এত দলা হয়েছিল, মাগার বেটা মনে হয় চায়ের মধ্যে পাত্তি দিতে ভুলে গেছিল। বা যাই হোক, খাই আইছি, বা চা খাইতে মন চাইতেছিল, খাইলাম। খাওয়ার পরে এই যে ওয়াশরুম খুঁজতে খুঁজতে গেলাম গা সুন্দর জায়গায়। এই জায়গাটা ছবি তোলার লেগে আমি পাগল হয়ে গেছিলাম। মনটা খালি কথা ছিল যে এখানেই যাম, যা ছবি তুলমো, কটা ফেসবুকে ছাড়মো, একটু ভাবলুমো। তো যাই হোক, অনেকদিন পরে গেলাম, যা বান্ধবীগুলো খুব মজা করলাম। এই যে বান্ধবীরা দেখেন মারামারি করতেছিলাম যে পায়ের ছবি তুলে আয় না, একজন কয় তুলমো, একজন কয় তুলমো না। এই যে জ্বালা বান্ধবী গলিয়া। যাই হোক, এই যে একটু নিজে নিজে সেলফি তুলতেছিলাম ফিল্টার দিয়ে তুললে তো নায়িকা মতো লাগে, আর ফিল্টার ছাড়া তো যাই লাগে, ভালোই লাগে, খারাপ লাগে না। তারপর আমরা স্ন্যাপচ্যাট ছাড়া ছবি তোলার আমরা চাই না, রাজি না। হ্যাঁ, বান্ধবীরা কইছিলাম একটু স্লো মো নিতে, বান্ধবী কয় তুই পিছে যা, আমি আগে এতেছি। হ্যাঁ রে, হাসতে হাসতে শেষ জীবনটা। এনে বান্ধবী কইতেছে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বোবা কোল্ড ড্রিঙ্ক খামো, বোবা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার লেগা তো একেবারে জীবনটা একেবারে মানে শুকা গেতেছিল, গলাটা একেবারে এমন খারাপ লাগতেছিল গরমের মধ্যে। যাই হোক, বেটা একটু একটু করে কিপটা মতো বোবা দিতেছিল। কইলাম বেটারে যে ভাই আর একটু দেন, এটা খাওয়ার লেগেই তো জুসটা নিলাম। এখন বেটা আরেক চামচ করে বাড়া দিছে তো এখন কি ঠিক আছে, সমস্যা নাই। যাই দিছে খাইছি গরমের মধ্যে। কইতাছিলাম ভাই, আরে ভাই খাইতে খাইতে রাস্তা বন্ধ গেলেই হয়েছে, মানে ভাব লইতে লইতে পুরো মার্কেটে খাইতে খাইতে যামু রাস্তা পর্যন্ত। যাই হোক, হয়তো এই কথাটা শুনি না আপনারা কইবেন যে বাপের জন্ম মানে খাইনি। না, খাইছি ভাই, বাপের জন্ম খাইছি, অহনও খাইছি। খায়া দেন আবার একটু ঘুরলাম, আবার এই জায়গায় একটু ঘুরে মুইরা দেখলাম, কিছু তো কিনবো না আর কি, একটু ঘুরলাম আর কি, ঘুরে মুইরা দেখলাম। কেনার উদ্দেশ্যে গেছিলাম, যেটা খুঁজছিলাম এটা পাইনি। যাই হোক, গাতাগাতি করে যাতাযাতি করে মেট্রো দিয়া বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল গা। আর দেখেন কি সুন্দর দৃশ্য আমার বাড়ির সামনে দিয়া। এখন তো পুরান ঢাকায় থাকি না, থাকি হইলো গ্রাম দেশে, মানে উত্তরায়, সরি। তো কেউ আবার আমার গ্রাম্মা করেন না। অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম ঢাকায় বাসে একটা ভিডিও আপলোড দিব, তো দিলাম। কেমন লাগলো জানাবেন। ভদ্রভাবে কথা কমু, নইলে আমি নিজে ভাষা কথা কমু, সমস্যা নেই। আপনাকে যেটা ভালো লাগে ওইভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।